তো হ্যালো গাইস, कैसे हो? আশা করি সবাই ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। আর ভালো থাকার কারণে আমি বাইকে করে যাচ্ছি। আজকের ব্লগটি কিসের জন্য করছি সেটা ভিডিওর প্রথমেই শুরুতেই দেওয়া আছে, তো তা দেখে হয়তো তোমরা বুঝে গেছো কিসের জন্য ব্লগটি করছি। তো আমরা দুই ভাই মিলে বের হয়ে গেলাম বাবাকে দর্শন করব বলে। তো তার আগে আমরা যাব তিস্তা নদীতে গিয়ে স্নান করব। স্নান করে তারপর আমরা জলপেশির দিকে রওনা দিব। তো চলো ব্লগটি দেখতে থাকো। তো বর্তমানে আমরা এখন ময়নাগুড়ি রোডে আছি, ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি তিস্তার উদ্দেশ্যে। আমরা আমাদের মুন্নাটাকে নিয়ে ফাইনালি চলে আসলাম তিস্তা নদীতে। তো চলো ভিতরে যাওয়া যাক। তো ওখানে সবাই স্নান করছে, নিজেকে শুদ্ধি করে তারপর পূজা করবে। আর আমি তো ভাই দেখেই অবাক, কারণ ফার্স্ট টাইম এসেছি, কি করব না করব আমরা কিছুই জানি না। তারপর একটা সিনিয়র দাদাকে বললাম যে দাদা কি করতে হবে। তারপর একটা দোকানে গেলাম, ওখানে সব কিছু নিলাম পুজো দিতে যা যা লাগে। ওই দাদাটাকেও বললাম যে দাদা আমরা কি থেকে কি করব একটু বলে দিলে ভালো হয়। তারপর দাদাটা সব কিছু বুঝিয়ে বললো যে স্নান করতে হবে, তারপর এটা থেকে এটা করতে হবে। তো প্রথমে আমরা চলে গেলাম টিকিট কাউন্টারে, সেখানে 20 টাকা করে 2টা টিকিট কিনলাম। তো টিকিট কাটা শেষ, চলো স্নান করতে। স্নান করা হয়ে গেল, আমরা এখন এখানে পুজো দিব। পুজো দেওয়ার পর জলপেশির উদ্দেশ্যে বের হব। তো বর্তমানে আমরা এখন হাই রোডের পাশে একটু রেস্ট নিচ্ছি। পেছনের ভিউটা দেখো, একদম ওয়াও ওয়াও লেভেল ওয়াও। তো এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। ওই দেখ 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 ট্রেন যাইতেছে। আষাঢ় গলা শ্রাবণ হেলা টুপুরু টুপুরু বর্ষা হেলা সোমবার সকাল হেলা আমি তো কাউড়ি বালা। ভাই রে ভাই, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। তো এভাবে যেতে যেতে পথে হলো দেরি, ওখানে গিয়ে আবার টিকিট কাটতে হবে, টিকিট কেটে লাইন দাঁড়াতে হবে। তো ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে জলপেশ মন্দিরে চলে আসছি। বড়দের মুখে শুনছি যে কষ্ট না করলে কিস্তি নাগাল পাওয়া যায় না, তাই কষ্ট করে যাচ্ছি মহাদেবের কাছে। তো চলো আগে গিয়ে টিকিটটা কেটে নেই, তারপর মন্দিরের চারপাশ দেখাবো তোমাদের। তো আমরা 100 টাকার টিকিটটা কেটে নিলাম। এখানে 2 রকমের টিকিট পাওয়া যায়, একটা 20 টাকা আর একটা 100 টাকা। 20 টাকারটা একটু লেট হয় পুজো দিতে, আর 100 টাকাটা যেটা আছে ওটা খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যায়। তার জন্য আমরা 100 টাকার টিকিটটি কেটে নিলাম। তো আমরা এদিক ওদিক একটু ঘুরে নিচ্ছি, কারণ মন্দিরের গেট খুলবে 12টার দিকে। 12টার পর পুজো শুরু হবে, তার জন্য আমরা এদিক ওদিক একটু ঘুরে নিচ্ছি। যেমন হরেক রকম পাগল দিয়ে মিলেছে মেলা, তেমন অনেক রকম দোকান দিয়ে সাজিয়েছে মেলা। তো এখানে সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আমাদের যেতে হবে সবার পিছনে। তো যাওয়া যাক, কত দূর দেখা যাক। সবার পিছনে চলে আসছি। এখান থেকে দেখো মন্দিরটা কত দূরে, এখন বাজে মাত্র 12টা। তো সবাই লাইনে আছি, এক এক করে গিয়ে পুজো দেবো। তোমরা দেখতেই পাচ্ছ সবাই কত আনন্দ ফুর্তি করে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। কারা কারা এইভাবে আনন্দ ফুর্তি করে গেছো তারা একটু কমেন্ট করে জানাও। যারা যারা বলে বলে যাবে বাবার মাথায় জল ঢালতে, তারা একটু সাবধানে থাকবে, কারণ যেখানে সেখানে কেচাল লাগে, মারামারি লাগে, একটু নিজেকে সাবধানে রাখবে। उधर से जाना होगा, उधर से, इधर से नहीं। पार्टी हस्ती आगे কত অপেক্ষার ফলে ফাইনালি আমরা মন্দিরের পাশে চলে এসেছি। মাঝখানে ঢুকেন না, মাঝখানে ঢুকেন না। প্রত্যেকের টিকিট হাতে হাতে রাখো, হাতে হাতে টিকিট হাতে হাতে রাখো। আরে ভিজুক না, বৃষ্টি হচ্ছে, গা বুঝি ভিজুক না।
তো আমরা ফাইনালি মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। তো দেখা যাক মন্দিরের ভিতরে ভিডিও এলাও আছে কিনা। মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে পুকুর। আপনারা যারা জল একটা দুঃখের বিষয়, মন্দিরের ভিতরে ভিডিও করতে পারলাম না, কারণ ওখানে কোনো এলাও নেই। কারণ মন্দিরের ভিতরে যখন আমরা প্রবেশ করলাম, ওখান থেকে সিনিয়র দাদারা যারা ভলেন্টিয়ার্স আছে তারা বললো যে এখানে কোনো ভিডিও এলাও নেই, তাই ভিডিও করতে পারলাম না। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির জন্য আমরা একটা দোকানের মধ্যে ঢুকলাম, এখানে একটু সময় পাস করলাম। সময় পাস করে যখন বৃষ্টি শেষ হয়ে গেল, আবার রওনা দিলাম মন্দিরের দিকে। তারপর আর কোনো ভিডিও করতে পারিনি সারা রাত বৃষ্টির কারণে। সারা রাত বৃষ্টি পড়ছে আর সবাই এখানে শুয়ে আছে। কোথায় যাবো ভিডিও করতে? বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ভিডিও করতে পারবো না, কারণ সারা রাত হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, শরীর একদম ক্লান্ত হয়ে গেছে। তো ওখানে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম। এখন ভোর বাজে 5:30। 5:30টার দিকে উঠলাম, বৃষ্টি কমছে। তো চলো বাড়ির দিকে রওনা দিতে হবে, কারণ সারা রাত এখানে কাটাইলাম আর পা তো প্রচুর ব্যথা, শরীর ক্লান্ত হয়ে আছে। তো চলো আমরা জলফিশ মেলার যে জায়গাটা আছে, আমরা এখানে সারা রাত কাটাইলাম। এখন বাজে 5:30। তো আমরা এখন বাড়ি রওনা দেবো। ঠিক আসার সময় বৃষ্টির মধ্যে ভিজে গুজে ফাইনালি বাড়ি চলে আসলাম। তো যাই হোক, এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর হ্যাঁ, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।